কবরে যাওয়ার আগে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হলো সে কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুতি নিয়েছে যে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাড়ির পাশে মসজিদ, বক্তাকে 10,000 5,000 6,000 3,000 4,000 প্রথমে শুনিয়ে দিয়েছি, ডবল বলবো না। বাজারে বিভিন্ন রেটের বক্তা আছে, মানুষ মনে করে দামি বক্তা এনে বিশাল লোক গ্যাদারিং করে লোক শুনে খুশি হয়ে চলে গেলে আমাদের সব গুনাহ মাফ হয়ে গেল। না না না, যতই জলসা শোনো, যতই কোরআন শোনো, যতই ইসালে সব দাও, আযান হয়ে যাওয়ার পরে মসজিদটা ফাঁকা পড়ে থাকবে, নামাজে লোক যাবে না, জামাতে লোক হবে না। ওই 1 কোটি লোক জলসায় বসলেও 4 আনা লাভ হবে না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পাস হয়, লক্ষ লক্ষ লোক তখন মিছিল করছিল, করেছে না করে নাই? করেছিল। তখন কি বলছে? ওয়াকফ সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতেই হবে, জান দেব, মাল দেব, মসজিদ ছাড়ছি না, ছাড়ব না। এখান থেকে মিছিল করতে করতে কলকাতা চলে গেছে। কোথায় গেছে বলে? চলুন, কোথায় গেছে বলে? কলকাতায় গেছে। কলকাতা রাস্তা অবরোধ করে হাজার হাজার লোক জীবনে টুপি মাথায় দেয় না, ও কলকাতায় মিছিল করতে গিয়ে টুপি মারে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, সত্যি কি মিছিলে টুপি মাথায় দেওয়াটা খুব জরুরি?